গুড ইভিনিং, সকলকে শুভ সন্ধ্যা। দেখো, আজ তোমাদের আমি আলোচনা করব তোমাদের সিক্সের নতুন একটি অধ্যায় কোষে দেখি 1.2 এই অধ্যায়টি আলোচনা করব। যারা ইউটিউব থেকে দেখছো তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ যখন আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করছি। দেখো, কোষে দেখি যদি তোমাদের কাছে বই থাকে অবশ্যই বইটা কাছে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমাদের বলছি, দেখো যে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। বলেছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তাহলে গুণিতক মানে কি? নামতা। তাহলে 5-এর ঘরে নামতা যদি আমরা দেখি, 5, 10, 15, 20, 25, 30, 36। এবার দেখো 36 বলছি, এটা 35। কেন এতগুলো নিলাম? বলছে শূন্য ছাড়া যাবে না। তার মানে কি রয়েছে? এগুলো যদি আমরা বাদ দিই, কয়টি রয়েছে? 4টি পেয়েছি। আমাদের বুঝতে বলেছে 5টি। তাহলে দেখো আমরা 5টি পেয়ে গেছি। 5, 15, 25, 35, 45। তাহলে 5-এর গুণিতক এগুলো। বিদাকে দেখো তোমরা, বিদাকে কি বলেছে? 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তার মানে 7-এর 3টি গুণিতক খুঁজতে বলেছে যারা 50-এর থেকে বড় হবে। তাহলে 50-এর থেকে যদি বড় হয়, 7-এর ঘরের নামটা কত রয়েছে? 7-এ 56, 7 নং 63, 7 10 70। তার মানে আমরা কি পেলাম? যে 50-এর বড় হবে। তাহলে 50-এর বড় 7-এর গুণিতক তিনটি কি কি রয়েছে? 56, 63, 70। সিদাকে কি বলেছে? দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। বলছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি। দুই অঙ্কের সংখ্যা কত থেকে শুরু হয়? 10 থেকে শুরু হয়। কত পর্যন্ত থাকে দুই অঙ্কের সংখ্যা? 99 পর্যন্ত। তাহলে দুই অঙ্কের দুটো গুণিতক খুঁজতে বলেছে যারা 4-এর গুণিতক। তার মানে 12, 16। তাহলে 4-এর কি রয়েছে? দুটি গুণিতক পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? 12 আর 16। এরটাকে কি বলেছে দেখো, তুমি বুঝতে পেরেছো? ঠিক আছে। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12। কি বলেছে? লসাগু দেওয়া রয়েছে। বলেছে লসাগু কত রয়েছে? 12 রয়েছে। এবার দেখো, এই যে লসাগুর ফুল ফর্ম কি রয়েছে? লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর ফুল ফর্ম কি রয়েছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপর কি বলেছে দেখো, যাদের যোগফল 10। যোগফল কি রয়েছে? যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটোর লসাগু কত রয়েছে? 12 রয়েছে। যোগফল দেওয়া রয়েছে কত? যোগফল দেওয়া রয়েছে 10। এবার আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি 12কে। বিশ্লেষণ করলে কি কি পাই? এই সংখ্যাগুলো পাই। এবার বলছে যে সেই সংখ্যা দুটোর যোগফল কত হবে? সেই সংখ্যা দুটোর যোগফল কত হবে? 10 হবে। এবার এখান থেকে আমাকে দুটো সংখ্যা তৈরি করতে হবে। আমি যদি এর সঙ্গে গুণ করি কত হচ্ছে? 6। এর সঙ্গে যদি গুণ করি কত হচ্ছে? 4। এই দুটো যোগফল কত হচ্ছে? 10। এদের লসাগু কত হয়? 12।
কারণ 12কে 6 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। তাহলে সংখ্যা দুটো কি কি পেলাম? 6 4। বুঝতে পেরেছো? ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে, 2 দাগের অঙ্কটা তোমরা একটু দেখো। দুই দাগের অঙ্কে এতে রয়েছে 14 এর মৌলিক উৎপাদক কি কি। 14 একটি সংখ্যা দেওয়া রয়েছে, বলছে এর মৌলিক উৎপাদকগুলো কি কি রয়েছে। তাহলে 14কে যদি আমরা বিশ্লেষণ করি কি পাই? তাহলে 14 সমান সমান কি কি পেলাম? এগুলোকে গুণ করলে কত হচ্ছে দেখো, 14 হচ্ছে। তার মানে 14 এর মৌলিক উৎপাদক কি কি পেলাম? 2 7 1। সবচেয়ে দেখো 2 এর বি এ কি বলেছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। তার মানে 14 কে বিশ্লেষণ করে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি এদের মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি রয়েছে? 2। কারণ 1 কে আমরা কি পেয়েছিলাম? দেখবে তোমাদের এর আগের ভিডিওতে আমি দিয়েছি এরাটোস্থেনিসের যে পদ্ধতি রয়েছে, যদি তোমরা কেউ দেখে না থাকো ভিডিওতে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারো। কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? আমি একটু আগেই বললাম কোন সংখ্যা মৌলিকও নয়, 1 আবার যৌগিকও নয়। তোমাদের যদি মৌলিক আর যৌগিক সংখ্যা নিয়ে কোনো অসুবিধা থাকে তাহলে এই ভিডিওতে ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া রয়েছে, সেই ভিডিওতে গিয়ে তোমরা দেখে আসতে পারো যে এরাটোস্থেনিসের পদ্ধতিতে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা নির্ণয়ের আলোচনা করা রয়েছে। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। এরপরে দেখো 3 দাগে কি বলেছে, তোমরা পড়ার চেষ্টা করো। 3 দাগের অঙ্ক, 3 এর এ দাগ। 3 এর এ দাগে কি বলেছে? 3 এর এ দাগে বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। তাহলে 42 একটি সংখ্যা দেওয়া রয়েছে, বলেছে এই সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণিতক। আমি সংখ্যাগুলো এখানে লিখে দিচ্ছি 7 13 5 6। এই কোন কোন এর মধ্যে কোন কোন সংখ্যার গুণিতক হচ্ছে 42? 7 আর 6। তার মানে আমরা কি জানলাম? 7 আর হচ্ছে 6 এর গুণিতক হচ্ছে কত? 42। 3 এর বিদায় 11 কোন সংখ্যার গুণনীয়? 11 কোন সংখ্যার গুণনীয়? বিদাগ 3 এর বি বলেছে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, সেই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি 11 গুণনীয়ক। আমি এখানে কিছু সংখ্যা লিখে দিচ্ছি। বলছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটার গুণনীয়ক হচ্ছে 11। দেখো এখানে আমি 4টি সংখ্যা লিখে দিয়েছি, এই 4টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি গুণনীয়ক হচ্ছে 11। এখানে কত রয়েছে? 121। 11 গুণ 11 তার মানে কত রয়েছে? 121। তার মানে 121 এর গুণনীয়ক কত হচ্ছে? 11। বুঝতে পেরেছো তোমরা? 4 দাগের অঙ্কে কি বলেছে দেখো, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে, পরস্পর মৌলিক সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমে লিখি সংখ্যাগুলো। এ তে দেওয়া রয়েছে 10, বি বি তে কি দেওয়া রয়েছে? সি সি তে দেওয়া রয়েছে ডি ডি তে দেওয়া রয়েছে 16 15।
বলছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো পরস্পর মৌলিক সংখ্যা। এবার আমরা পরস্পর মৌলিক সংখ্যা কি করে চিনব, কারণ এই সংখ্যাগুলোর মধ্যে যদি সাধারণ উৎপাদক 1 আসে তাহলে সেই সংখ্যাগুলো পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 5 আর 7 এর সাধারণ গুণের উৎপাদক কত হচ্ছে 1। কি করে দেখো, 5 কে যদি বিশ্লেষণ করো 5 1, আর 7 কে যদি বিশ্লেষণ করো 7 1, এর মধ্যেও 1 আছে, এর মধ্যেও 1 আছে, কারণ যাদের সাধারণ উৎপাদক 1 হবে তারা পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে এই সংখ্যাটা পরস্পর মৌলিক সংখ্যা, এই সংখ্যাটাও দেখো পরস্পর মৌলিক সংখ্যা, কারণ 10 কে যদি বিশ্লেষণ করো কত হয় এই পাই, 21 কে বিশ্লেষণ করলে কত হয় এই হয়। এদের সাধারণ উৎপাদক কত আছে 1 আছে, তার মানে এরা পরস্পর কি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলোকে বলা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, কারণ যাদের সাধারণ উৎপাদক 1 হবে তারা পরস্পর মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে তোমরা বলো এরা কি পরস্পর মৌলিক সংখ্যা? গুড। কেন না এরা পরস্পর মৌলিক সংখ্যা? কারণ একেও 5 দিয়ে ভাগ করা যায়, একেও 5 দিয়ে ভাগ করা যায়, তার জন্য এরা পরস্পর মৌলিক সংখ্যা নয়। নিচের সংখ্যাটা কি হবে পরস্পর মৌলিক সংখ্যা। কেন পরস্পর মৌলিক সংখ্যা? আমরা শুরুতে যদি বিশ্লেষণ করি কি পাই, পুনরূপে বিশ্লেষণ করলে 1, এদের সাধারণ উৎপাদক কত রয়েছে 1 রয়েছে, তার জন্য এরা কি হয়ে গেল পরস্পর মৌলিক সংখ্যা। তোমরা বুঝতে পেরেছো? তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কিভাবে বের করব? যাদের সাধারণ উৎপাদক 1 হবে তারা পরস্পর মৌলিক সংখ্যা। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে, কারণ আমরা নতুন যখন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।